এটা কিন্তু মোডাল ফাইবারের টোটালটাই। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা সিনেমা খুব ভাইব করছে, সেটা হচ্ছে মহাবতার নরসিংহদেব। তা সেখানে দাঁড়িয়ে এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি যে নরসিংহের যে মুখ, সেই মুখের সঙ্গে যে মায়ের যে বাহন, এই সিংহের মুখ কিন্তু প্রায় একই রকম। সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে করেছে। এবছর এই কাঠামের উপরে আবার অসুরের মূর্তি তৈরি করা হবে। সময়ের সঙ্গে সঙ্গে সেটা তো নোংরা হয়ে গেছে। এটা সাধারণত দেখো খণ্ড খণ্ড আকারে, এইভাবেই খণ্ড খণ্ড আকারেই কিন্তু পড়ে আছে মূর্তিগুলো। নমস্কার, শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আর আজকে এই মুহূর্তে যেখানে চলে এসেছি, হ্যাঁ আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডের বিষয়টা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছিল, এটাই কিন্তু সেই কামালপুর। রানাঘাটের কামালপুর কিন্তু প্রত্যেকের মানুষ একটা নাড়া দিয়ে উঠেছিল যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে, সেই দেখার কিন্তু অপেক্ষায় ছিল। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ রূপ নেয়নি এবং মানুষের সম্মুখে সেই প্রতিমাকে আনা যায়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবছরও তাদের কিন্তু একটা সংকল্প তারা নিয়েছে যে এবার সুন্দর করে বিভিন্ন জটিলতা কাটিয়ে এবার এই প্রতিমাকে সর্বসম্মুখে আনা হবে এবং পৃথিবীর সবাই, শুধুমাত্র কামালপুর নয়, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ নয়, পৃথিবীর সবাই দেখবে। আগেরবারও কিন্তু এখানে বহু দেশ দেশান্তর রাজ্য, ভিন রাজ্য থেকে মানুষ ছুটে এসেছিলেন বড় দুর্গা দেখার জন্য। তো বড় দুর্গা কাজ এবার আবারও শুরু হচ্ছে, এটা শোনা যাচ্ছে। কেমন কি হচ্ছে না হচ্ছে, কতটা কি কাজ এগিয়েছে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখুন, অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে রাস্তাটা নিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছিল, যে রাস্তাটা একেবারে সংকীর্ণ বলে, যে কারণে কিন্তু এখানে ভিড় সামলাতে পারবে না। তো রাস্তাটার দুপাশ দিয়ে যেটুকু দেখা যাচ্ছে অনেকটাই জায়গা কিন্তু বের করানো হয়েছে। আর এই যে আগের বছরের যে মহিষাসুরের যে আবক্ষ যে দেহের যে অংশটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত আছে। কারণ এটাকে সাক্ষী করেই এবছর এই কাঠামের উপরে আবার অসুরের মূর্তি তৈরি করা হবে। সরস্বতীর একটি মূর্তি তৈরি করা হয়েছিল এই মোডাল ফাইবারের। তো সময়ের সঙ্গে সঙ্গে সেটা তো নোংরা হয়ে গেছে। এটা সাধারণত নষ্ট হয় না, যে কারণে এটা নষ্ট হয়নি। এটাতে কিছু কাজ নষ্ট হয়ে গেছে। খণ্ড খণ্ড আকারে এইভাবে কিন্তু মূর্তিগুলো পড়ে আছে। আর যে মহিষাসুরের যে মূর্তিটা, সেটা কিন্তু আজও এখানে একই রকমভাবে বিরাজমান। মূর্তিটা দেখো। ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন, সেটাকে টোটালি মডিফাই করে এবার বাংলা আটচালার যে প্যাটার্ন, ঠিক আছে, এবার ঘরের মেয়ে ঘরের মতন সেজে উঠছে। সাউথ ইন্ডিয়ান নয়, একেবারে ঘরের মতন ঘরের মতন। আচ্ছা, আমাদের আটচালা যে ট্র্যাডিশন রয়েছে, সেই ট্র্যাডিশনেই গড়ে উঠছে আর কি। আগের বছর যে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যে আইনগত সমস্যা, সেইগুলো তো এবার নিশ্চয়ই দেখা হয়েছে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় বা আরও যে সব নেতৃত্ব স্থানীয় লোকের সহযোগিতায় আমাদের কাজ মানে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। আমরা চাইছি যে গতবারের সেই অপূর্ণতা আমরা এবার যাতে পূর্ণ করতে পারি, যার জন্য জোর কদমে কাজ চলছে। মাঝে প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমরা কারখানার ভিতরেও কাজ চালিয়ে গেছি। চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যে মহালয়ার আগে যদি মাকে দাঁড় করানো যায়, যার জন্য আমরা ভীষণভাবে চেষ্টা চালাচ্ছি। মানে সেই যে প্রথম থেকে শুরু হয়েছিল কাজ, প্রথম মাটির প্রলেপ দিয়ে, তারপরে বিভিন্ন মানে যুদ্ধ, একটা মানসিক যুদ্ধ হয়েছিল, সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে। আমার জানা মতে যে বাংলাদেশ থেকে লোক এসেছিল, বাংলাদেশ, ফ্রান্স, হ্যাঁ ফ্রান্সের থেকে লোক এসেছিল, মানে দেশ দেশান্তর রাজ্য, ভিন রাজ্য থেকে লোক এসেছিল। এই বড় দুর্গা, বিশ্বের সবথেকে বড় দুর্গা, হাইটটা ম্যাটার নয়, সব বিশ্বের সবথেকে বড় দুর্গা কেমন হয়েছে সেটা দেখার জন্য। সেটা অসম্পূর্ণ রয়ে গেছে, আমাদের মনে একটা ক্ষত সৃষ্টি হয়েছে। সেই ক্ষত সৃষ্টি হওয়ার পরে যে আবার ঘুরে দাঁড়ানো এই কামালপুরবাসী, এই
আশপাশের গ্রামবাসীবৃন্দ এবং দেশের মানুষ যে আবার আপনাদের এই আশা মানে সম্পূর্ণ করতে চলেছেন, সর্বসম্মুখে আনতে চলেছেন, এটা তো একটা বড় বিষয়। হ্যাঁ, আমরা আশা ছাড়িনি, যে গতবার হতাশার মধ্যে ডুবে থাকলেও আমরা শেষ পর্যন্ত আশা ছাড়িনি। সে আশা অ্যাকচুয়ালি যদি লক্ষ্য কারো স্থির থাকে সে লক্ষ্যে একদিন পৌঁছানো যায়। কামালপুরবাসী সেটা প্রমাণ করে দিচ্ছে, হ্যাঁ লক্ষ্য যদি স্থির থাকে আমরা লক্ষ্য পৌঁছাতে পারি, সেটা এই বড় দুর্গার মধ্যে দিয়েই প্রমাণ হয়ে যায়। এই কামালপুর তো আর্ট শিল্পগ্রাম, হ্যাঁ বড় বলে দুর্গা একটা আর্ট ভিলেজ, যেটা আর্ট আমাদের ভিলেজ। হ্যাঁ এখন যেখানে আমরা গতবার বলেছিলাম যে কামালপুর বিশ্বের বড় দুর্গা, শুধু বড় দুর্গা নাই, এর সঙ্গে একটা সারা বছরের যে কাজের উৎস বা সারা বছরের ইনকামের একটা জায়গা, সে জায়গার দিক থেকে যদি দেখা হয় আমরা অনেকটাই সফল। যেমন এই মুহূর্তে আমাদের বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী চন্দননগরের অর্ডার রয়েছে, আসানসোলে কালী রয়েছে, কল্যাণী সরস্বতী রয়েছে, চারদাতে কালী রয়েছে। ওদের মানে সারা বছরের কাজের জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে, আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল। কাজ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, এখন কাজ শুধু চলছে। এন্ডিংটা মানে হ্যাঁ। দেখানোর বাকি, পুরোপুরি সম্পূর্ণ ট্রেলারটা সবাই দেখেছে, পুরো মুভিটা এখনো দেখানো বাকি। আর উচ্চতা নিয়ে কথাই হবে না, যে একটু দেখানোর না। চেষ্টা করি। এই যে টোটাল এই যে এটা কিন্তু শুধু দেহের একটা অংশ, আবক্ষ মাত্র, এখন অনেকটা কাজ বাকি। এবং এখানে দাদার সঙ্গে একটু দেখানোর চেষ্টা করবো। দাদা, এইটা কি করেছে একটু দেখিয়ে নিয়ে আসি। দাদার সঙ্গে একটুখানি যাই, দেখিয়ে নিয়ে আসি যে এই যে কংক্রিটের টোটাল কংক্রিট ঢালাই হচ্ছে, কংক্রিট ঢালাইয়ের পরে এখানে আয়রন স্ট্রাকচার হবে। বিশ্বের এই প্রথম হবে যে কংক্রিট ঢালাই করে আয়রন স্ট্রাকচারের উপরে মা দাঁড়াবে। আচ্ছা। গতবার যে আশঙ্কা বা ছিল, সে আশঙ্কা সম্পূর্ণ দূর হবে। এই যে তুমি ভালো করে দেখাতে পারবে, এই যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এই যে অ্যাঙ্গেলগুলোর কথা বলছো, তাই তো? এই অ্যাঙ্গেলের উপর আস্তে আস্তে আয়রন স্ট্রাকচার করে মা দাঁড়াবে ওদের। আর দর্শকরা তো 130 ফুট বা 140 ফুট দূর থেকে দেখতে পাবে। ওদের 130 ফুট বা 140 ফুটের মধ্যে দর্শকদের প্রবেশ নিষেধ থাকবে। সেক্ষেত্রে মানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাই মানে মাথায় নেওয়া যাচ্ছে না বিষয়টা নিয়ে, ঠিক আছে, আশঙ্কা নেই এই আর কি। তাই না? কিন্তু এর আবেদন সারা বছরই ছিল, তাই তো, সারা জীবনই সারা বছরই ছিল। সারা বছর এসছে। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি হরিশপুর, এই পাশেই আমার মানে আচ্ছা আচ্ছা, পাশেই। এবার হতে চলেছে, সার্বিক দিক দিয়ে সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে এবার হতে চলেছে, কেমন লাগছে আপনার? আমার তো খুব আনন্দ লাগছে। তো আনন্দ আমাদের লাগছে, গ্রামের পর একটা জিনিস আসছে, সেটা আমাদের খুব একটা গর্ব। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে। আর এখানে তো একটা জিনিস কি, এখানে যদি এই বড় দুর্গা সম্পূর্ণ রূপ পায়, এখানে তো দোকানঘাট, বাজারঘাট, মানে আরও অনেক দোকানঘাট বসবে এবং মানুষের তো একটা অর্থনৈতিক দিকও তো আসবে। অবশ্যই এই কামালপুরে আসতে গেলে দেখা যাচ্ছে অটো টোটো পাওয়া যায় না সব দিক দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যখন এই জিনিসটা হবে, এখানে আর্ট শিল্প একটা গ্রাম হবে, এখানে তো বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঘোড়ার একটা ব্যবস্থা থাকবে, রানাঘাট যাওয়ার জন্য সোজা তখন এমনিই আসবে, তো এমনিই আসবে, দেখাটাও যাবে, কিন্তু একটা প্যাসেঞ্জারও নিয়ে আসা যাবে, মানে উন্নতি সাধন তো ঘটবে। সাধন একটা হবে। এটাই হচ্ছে বিষয়, যে কোনো কিছু একটা ভালো কিছু গড়ে উঠলে তাকে কেন্দ্র করে তো অনেক কিছু গড়ে ওঠে। ঠিক তাই, স্মৃতি এই মুহূর্তে ভুলে যেতে চাইছি। হ্যাঁ। নতুন রূপে মা দাঁড়াক, এটাই আমরা প্রার্থনা করি। একদমই তাই। আপনার দর্শকরা যেন প্রার্থনা করে যে মা সুষ্ঠুভাবে সম্পূর্ণরূপে যেন দাঁড়াতে পারে। একদমই তাই। দাদার মুখ থেকে যেই হাসি, যে প্রথমে এসেই বললেন যে কেমন আছেন দাদা, বললেন খুশি আছি। আর একবার যদি বলেন কেমন আছেন দাদা? আমি সুখে আছি। আচ্ছা, এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা কিন্তু এবছর মানে যেটা আর কি মানুষ ভাবছিলেন লক্ষ লক্ষ মানুষ হবে, আমি চাই এখানে কোটি কোটি মানুষের সমাগম হোক, মানুষ আসুক, একেবারে খুব সুন্দরভাবে সে সমস্ত নিয়মাবলী পালন করুক, প্রমাণ করে দিন যে আমরা সুশৃঙ্খল জাতি। ঠিক তাই। আর এই জায়গাটা একটা অন্যরকম দিক তৈরি হোক। তো কাজ কিন্তু মোটামুটি চলছে। আচ্ছা, এখন তো এই মাটিগুলো কি নিয়ে আসা হয়েছে না? জগদ্ধাত্রীর জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এখন তো মাটির প্রলেপ এগুলো লাগানো হচ্ছে, একটু দেখিয়ে নিয়ে আসি খানিকটা। এই যে চন্দননগরে এটা কিন্তু অর্ডার হয়ে গেছে ইতিমধ্যে, আর কারিগর এবং শিল্পীরা কিন্তু কাজ করছেন। এখন বিচালি এবং মাটির কাজটা সম্ভবত চলছে। কতদিন ধরে করছো তোমরা? 15-20 দিন। আচ্ছা, এখনও তো অনেক দিন বাকি জগদ্ধাত্রী, এখন থেকে মোটামুটি কাজ করছে সেইভাবে। যাকে দেখো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে। আর এই যে এই পাশটা দেখানোর চেষ্টা করি, এই যে এইভাবে চালা করে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করছে। তো চলো এখন
তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কারখানার দিকে, দাদার সঙ্গে কারখানার দিকে। ঠিক আছে, হাতের মাথায় করে সে কাপড়ের নিচে করে সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, ওই জন্য সব নিচে নামিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, যেগুলো আর কি ওই মডেল। তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কারখানার একেবারে অভ্যন্তরে। আর কারখানার ভিতরে যে আর্ট যে গ্রাম, সেটা কিন্তু যে কাজ চলছে, দেখো শিল্পীদের কাজ কিন্তু তারা কিন্তু করেই চলেছে দিনরাত ব্যাপী। আচ্ছা, এই যে গণেশের প্রতিমূর্তি, হ্যাঁ, গণেশের প্রতিমূর্তি, এটা কিন্তু মোডাল ফাইবারের টোটালটাই। এতে এগুলো কি বলে, এটাকে ফাইবার গ্লাস বলে। ফাইবার গ্লাস, মোল্ডিং চলছে। মোল্ডিং চলছে। হ্যাঁ। আচ্ছা, মানে Molding এখানে করে এই তারপরে পর্যন্ত casting হয়েছে, বের করা হয়, যেটা- দেহের একাংশ হয়েছে। হুম। একটু দেখানোর চেষ্টা করি এই সাইড থেকে। এই যে এখানে কিন্তু গণেশের কাজ হয়ে গেছে, মোডাল ফাইবারের কিছুটা কাজ হয়ে গেছে। আর যে মডেলগুলো বলছো, সেই মডেলগুলো একটু একটু দেখে আসি। আচ্ছা, কাজ করা ও আচ্ছা আচ্ছা, মায়ের বাহন, এই যে সিংহ। এখন একটা জিনিস আমি বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা সিনেমা খুব হাইপ করছে, সেটা হচ্ছে মহাবতার নরসিংহদেব। তা সেখানে দাঁড়িয়ে এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি যে নরসিংহের যে মুখ, সেই মুখের সঙ্গে যে মায়ের যে বাহন, সেই সিংহের মুখ কিন্তু প্রায় একই রকম। এই যে সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে করেছে, আর অনেকে আসছেন দেখতে। খুব সুন্দর লাগছে বিষয়গুলো, কিন্তু আমার কাছেও একটা নতুনত্ব লাগছে যে যেখানে ভেবেছিলাম বড় দুর্গা, আর সেখানে ছোট ছোট প্রতিমাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কারখানা থেকে কিন্তু ঘুরে এলাম, আর সব থেকে বড় বিষয় একটা লাগছে যে বড় প্রতিমার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ছোট ছোট প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে। কৃষ্ণনগরে ঘূর্ণিতে এবং কৃষ্ণনগরে যে সমস্ত মাটির পুতুল তৈরি করা হয়, সেগুলো কিন্তু আমরা সাধারণত দেখেছি, কিন্তু এখানে দাঁড়িয়ে এইখানে ফাইবারের ছোটো ছোটো পুতুল তৈরি করা হচ্ছে, যাতে করে গ্রাম শহর বিভিন্ন জায়গায় এই পুতুলগুলো পৌঁছে যায়, যে এই গ্রামের শিল্পীদের হাতের কাজ কতটা তীক্ষ্ণ, কতটা ভালো, সেটা কিন্তু বলা বাহুল্য একটা বলা চলে। তো এতক্ষণ ধরে অপূর্বদার সঙ্গে কথা বলছিলাম, কারখানাটা ঘুরিয়ে নিয়ে এসে দেখালাম, এবং প্রতিমাতেও বিশেষ কিছু আকর্ষণ থাকছে। সেটা হচ্ছে এবার সাবেকিয়ানায় মা কিন্তু আসতে চলেছে কামালপুর এই গ্রামে, এবং আমাদের পুরো সারা বিশ্বে সবথেকে বড় কিন্তু এই প্রতিমা তৈরি হচ্ছে। এই দেখানোর চেষ্টা করি যে বিশেষত্বটা এবার প্রতিমাতে কি আছে। প্রতিমাতেও বিশেষ কিছু আকর্ষণ কিন্তু এবার থাকছে। একেবারে দক্ষিণী আদলে কিন্তু প্রতিমা তৈরি করা হচ্ছিল। এবছর সাবেকিয়ানা বাঙালিদের যেরকম কি মায়েদের মুখ হয়, সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রত্ন খচিত আছে, শাড়ির আঁচল এবং বিভিন্ন যে সমস্ত জায়গা আছে, এই যেখানে বিভিন্ন নীলা থেকে শুরু করে পলা এবং মুক্তা প্রভৃতি কিন্তু আছে। এগুলো আর্টিফিশিয়াল তৈরি করা, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর একটা কিন্তু প্রতিচ্ছবি হচ্ছে। একবার সাদার ওপরে এত সুন্দর অভ্রর কাজ থেকে শুরু করে দেখানোর চেষ্টা করি ভাইয়েরা কাজ করছে। এগুলো কি আঠা দিচ্ছ তারপরে অভ্রর ব্যবহার করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মুক্তাগুলো এইভাবে সেটিং করা হচ্ছে। তো এই ছিল কামালপুরের হালকা বিস্তর কিছু ইনফরমেশান, যেটা আর কি অপূর্বদা দিলেন, এবং আমরা এখানে এসে কিন্তু দেখতে পেলাম যে সত্যি সত্যি এখানে কিন্তু যে আর্ট শিল্পগ্রাম গড়ে উঠেছে, তার কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা, যেটা আর কি আগের বছর অসম্পূর্ণ রয়ে গেছিলো বিভিন্ন আইনি জটিলতার কারণে, এবার কিন্তু সবটা কাটিয়ে উঠে আমরা দেখতে পাবো, এবং জনসমক্ষে আসতে চলেছে মায়ের সেই বড় প্রতিমা। তো সেই দিনটা শুধু অপেক্ষায় আমরা থাকলাম, আর ভালো কিছুর আশা তো অবশ্যই আমরা করব। আর এখানে একটা বিশেষত্ব কিন্তু এবার থাকছে, মা কিন্তু এবার সাবেকি রূপে আসছেন আমাদের মাঝে। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যতদিন না সম্পূর্ণ হচ্ছে। আর প্রতি সময়ের কিন্তু আপডেট আমরা দিতে থাকবো এই বড় দুর্গার, এবং তার সঙ্গে থাকছে বিভিন্ন জায়গার দুর্গাপুজোর প্যান্ডেল এবং অন্যান্য ডকুমেন্টারি যে সমস্ত ভিডিওগুলো
আপনাদের দেখাতে পারি বা চরের, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।